নিতাই ডাকে আই তোমরা লড়ে কি শরীর নিতাই ডাকে নিতাই ডাকে আই আই প্রাণ গৌরী ডাকে নিতাই গৌর হরিব আয়াই তো নাকি নামি নিবি নিবি বল বল আমারি পরমে দয়ার নিতাই দামাকে আমারে নিতাই ডাকে আজাই প্রাণ গৌরী ডাকে যায় তোমরা লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই ও যাজলো রে কি করে নিতাই ডাকে শান্তিপুর ডুবু ডুবু নদীর ভেসে আমার শান্তি পুরো ডুবু ডুবু নদে ভেসে যাব যে শান্তিপুর ডুবু ডুবু নদীর ভেসে যাই উজ্জাদ শান্তি डाउनलोड for बाबू सोना रजनी करे कीर्तन वीडियोस। আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ও যে কুলি ভাঙিয়া হেওয়াসিয়া লাগিল গোড়ার গাই আমার কোটি ভাঙিয়া দেবসিয়া লাগিল গোরার গান ও যে কুলি ভাঙিয়া হেওয়াসিয়া লাগিল গোড়ার গাই উজ্জাদ কোলে ভাঙে রে বাসিয়া লাগিল গোড়ার লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই তোমরা নরে কিশোরের প্রেমে তয় রাখি হে দয়াল নিতাই আমার এ দয়াল নিতয় হে দয়াল নিতাই আমার এ দয়া হরে তাকাবেন যে যেখানে বসে আছেন সবাই মিলে বলুন তো হরে কৃষ্ণ জোরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা বাবা বলে রাখি বিদেশ থেকে মানুষ মায়াপুর ইস্কন মন্দিরে আসে পটা চামড়া বাংলা ভালো বলতে পারে না। এইদিকে তাকাবেন যিনি এখন ইস্কন মন্দিরের অধ্যক্ষ তার নাম জয় পতাকা মহারাজ। তিনি প্রথম যখন আমেরিকা থেকে এই দেশে এসেছিলেন প্লেন থেকে নামবার সময় নিজের চটি জুতো জোড়া দুটো কর্মচারীর হাতে দিয়ে বলেছিল ধরো। স্যার কেন ধরবো? আমি যে মাটিতে নামবো সেটা যেমন তেমন মাটি নয়, ভারতবর্ষের মাটি। এখানে মহাপ্রভুর চরণের ধুলো আছে, এখানে কৃষ্ণের চরণের ধুলো আছে, এখানে রামের চরণের ধুলো আছে। এই চরণের ধুলোতে পা দিই কার আসপর্দা। তিনি প্রথম প্রণাম করেছিলেন। সবচাইতে লজ্জার ব্যাপার আমরা হরে কৃষ্ণ বলতে পারি না। ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, ওরা বলে হরে কৃষ্ণা। এইদিকে হরে কৃষ্ণা। সবচাইতে আশ্চর্যের ব্যাপার ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। এটাই আমাদের তফাৎ। লজ্জা আমাদের এটা লাগা উচিত। ওরা আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। এই যে তাকাবেন, যদি আপনি কৃষ্ণ ভক্ত হন, আপনাকে কেউ ঠাট্টা করে, আপনি তাকে রাধে রাধে বলে ঘর ঢুকে যাবেন, কিছু বলার দরকার নেই। প্রমাণ দেখুন। আমি মায়াপুরে একবার গিয়েছিলাম অনেকদিন আগে।
তা আমাদের একজন বন্ধু তিনি কি করলেন না, সঙ্গে সঙ্গে একটা ছোট্ট বাচ্চা বিদেশ থেকে এসেছে, তিলকমালা নিয়েছে, হরে কৃষ্ণ করছে, আর আমাদের একজন কি করলো, গালটাকে টিপে ধরে এরকম করে টেনে দিয়েছে। তো বললো হরে কৃষ্ণ। আমরা দেখলি তো তোকে কেমন অপমান করলো, কিছু বললো না। হরে কৃষ্ণ মানে সব কৃষ্ণের কাছে ফেলে দিলাম, বিচার তিনি করবেন। তুমি যদি প্রেমে করলে তো ভালো, আর যদি আমাকে কষ্ট দিলে তাও ভালো। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যদি আপনার কৃষ্ণ ভক্ত হন, কেউ ঠাট্টা করে, আপনি রাধে রাধে বলে চলে আসবেন। কেন? কিচ্ছু বলার দরকার নেই, কারণ বিচার করবেন তিনি। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন মায়েরা, সবাই মন দিয়ে শুনবেন। যারা যারা দীক্ষা নিয়েছেন ভালো করেছেন, যারা নেন নাই তারা নিয়ে নেবেন। দীক্ষা যারা নিয়েছেন হাত তুলতে বলবো না, সবাই নিয়েছেন আমি জানি। দীক্ষা মানে কি? দিয়ে খা। ও মায়েরা, শুধু মন্ত্র নিলে হবে না, 3 বার ভজন করতে হবে, সকাল দুপুর সন্ধ্যে। তাকাবেন, ভগবানকে দিয়ে যে না খায় ও দীক্ষা নেওয়ার সার্থক নাই। প্রমাণ কি? সকালে ঘুম থেকে উঠে যে মেয়ে বাসি কাপড়ে কাজ করে, জানবেন সেই সংসার ধ্বংসের দিকে যায়। উন্নতি হতে পারে, টাকা হতে পারে, শান্তি কিন্তু থাকবে না। ওই জন্য মায়েদের প্রথম কর্তব্য কি? সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো মা স্নান করতে পারলে ভালো, না পারলে গঙ্গা জল নিন, ওই কাপড়টাকে ছেড়ে, বিছানা কাপড় ছেড়ে অন্য কাপড় পরে আপনি বাড়ির কাজ করুন, আপনার লাভ আছে, মঙ্গল আছে। এগুলো শাস্ত্রের বিধান, আমাদের মুখের কথা নয়। তাই বলবো, দীক্ষা দাদা ভাইরা বাবারা যারা নিয়েছেন, স্নান করার পর বা সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গোবিন্দের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে তারপর খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক। ভগবানকে দিয়ে যে না খাই, তার দীক্ষা নেওয়ার কোনো যৌক্তিকতা নাই। তবে তাকাবেন, দীক্ষা নেবেন, যার তার কাছে নেবেন না, দীক্ষা নেবেন ভালো গুরুর কাছে। এটা আমার কথা নয়, রামকৃষ্ণ দেবের কথা। দীক্ষা নিতে গেলে যে গুরু জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। চৈতন্য চরিতামৃতে বলে দিয়েছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। মায়েরা, গুরু করতে হবে, জাতিতে যে ব্রাহ্মণ হবে তা নয়। হলেও ভালো যদি তিনি তত্ত্বজ্ঞানী থাকে, তার মধ্যে তত্ত্বজ্ঞান থাকে। আপনি কোনো জিনিস সম্বন্ধে জানতে চাইছেন, গুরুর কাছে জানলেন, তিনি বলতে পারলেন না, তাহলে সে গুরু করে আপনার জীবনে লাভ নেই। এমন এমন গুরু আছে, শিষ্য জিজ্ঞেস করছে, গুরুদেব আজকে একাদশী, বলে দাঁড়াও একটু পরে বলছি। ও পাঁজি দেখে বলবে, ও নিজেই করে না আর কি। এমন আছে আর কি। তবে অপরাধ নেবেন না। গুরু যদি হয়, কিছু মনে করবেন না। মন্ত্র যখনই নিলেন, আপনার দেহ শুদ্ধ হয়ে গেল, আপনি মন্দিরে যেতে পারলেন, পুজো পাঠ করতে পারলেন, আপনি মন্দিরে ভগবানের সেবা করতে পারলেন। একজন মেয়ে প্রশ্ন করেছিল, আমি রামায়ণ মহাভারত সব পড়ি, গীতা পড়ি, আমি কি ভগবানকে প্রসাদ দিতে পারি? বললাম না। বলে কেন? প্রসাদ দেবার অধিকারটা তোমাকে গুরু দেয়, তার কাছ থেকে শিখে নিতে হয় কিভাবে প্রসাদ পেতে হয়। আজকে যারা কীর্তন শুনতে এসছেন, অনেকেই আসরে আছেন যারা প্রসাদ ভোজি। প্রসাদ ভোজি মানে কি মা? নিজে অন্নটা তৈরি করে ভগবানের চরণে দিয়ে তুলসী পত্র দিয়ে সেবা করে, এরা হচ্ছে প্রসাদ ভোজি। আপনারা যদি কেউ প্রসাদ ভোজি হতে না পেরেছেন, আজকের আসরে আপনাদের অন্তত যারা হতে পারেননি, তাদের একদিনের জন্য প্রসাদ ভোজি করার নিয়ম বলে দেবো। কি নিয়ম? তাকাবেন, বৃহস্পতিবার দিন যে বাড়িতে মাছ মাংস ডিম আমিষ রান্না হয়, ওই বাড়িটাকে হিন্দুর বাড়ি বলে কেউ গণ্য করবেন না। একবার আসলে দাঁড়িয়ে বলে দিলাম, যদি কোনো বাড়িতে বিশেষ করে বৃহস্পতিবার না মানে, গুরুবার না মানে, ওই দিনও আমিষ খায়, মাছ মাংস খায়, দোকানে গিয়ে দাঁড়ায়, জানবেন ওই বাড়িটা হিন্দুর বাড়ি নয়, যে গুরুবার পর্যন্ত মানে না। মায়েরা, বৃহস্পতিবার দিন একটা কড়া কিনুন, একটা হাঁড়ি কিনুন, পবিত্র ছোট, এমন কিছু দাম নাই, নিজের জন্য বহু কিছু করতে পারছেন, ভগবান জেনে করবেন। হাঁড়ি কড়া কিনুন। আপনি কি করবেন? আতপ চালের রান্না সেদ্ধ করে, একটু ডাল সবজি করে, ভগবানের চরণে থালাতে করে ওটা তুলসী পত্র দিয়ে প্রসাদটা দিন। তারপর বৃহস্পতিবার দিন নিরামিষ রান্না করে, ওই যে প্রসাদটা ভগবানের চরণে দিয়েছেন, বাড়ির যজন আছে সবাইকে একটু করে দিলেন তুলসী পত্র দিয়ে। অনেকে জিজ্ঞেস করবে, কি করছো গো? বলে এটা আজকে প্রসাদ দিচ্ছি। আজ থেকে তুই প্রসাদ খেতে শুরু করলি, 7 দিন না পার, অন্তত একদিন তো। আরে বাবা, লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে, নাকি বলছি? আগে লাইন, স্কুলে ভর্তি হতে হবে, তবে তো এগিয়ে যাবেন, নাকি? আগে আপনাকে ভর্তি হতে হবে। এই জন্য বারবার বলে গেলাম, মায়েরা সবাইকে বলে দিয়ে গেলাম, আগামী বৃহস্পতিবার থেকে আপনারা যদি নিজের মঙ্গল চান, ভগবানের কৃপা পান, তবে আপনারা এক কাজ করুন, বৃহস্পতিবার দিন শুদ্ধ একেবারে, যে কোন চালের কথা বললাম, আতপ চালে রান্না করবেন, একটু ডাল সবজি ভাজা করবেন, ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে দেবেন। তারপর আপনি নিরামিষ রান্না যেটা বাড়িতে করেছেন, ওটা সবাইকে দেওয়ার পর ওই নিরামিষ
নিরামিষ রান্নাটা দিয়ে ভগবানের নাম করতে করতে সেবা করবেন। ছেলেগুলো বাচ্চা থেকে ভাববে আমার মা আমাকে প্রসাদ খাইয়ে দিয়েছে। ওগো মা, স্তনদুগ্ধ দিয়ে বাচ্চার যেমন শরীর পুষ্ট করার চেষ্টা করেন, প্রসাদ দিয়ে বাচ্চাকে কৃষ্ণ ভক্ত তৈরি করার ব্যবস্থা করুন, যেন ভবিষ্যতে মৃত্যুর পরে বলতে পারেন, ভাবতে পারেন মৃত্যুর আগে আমি এমন ছেলের জন্ম দিয়ে গেলাম যে ছেলে কৃষ্ণ ভক্ত হলো, চোর হলো না, ডাকাত হলো না, একজন কৃষ্ণ ভক্ত। লোকে বলবে ওগো কৃষ্ণ ভক্ত সন্তান যাচ্ছে, ওর মায়ের গর্ভটা রত্ন গর্ভা গো, এমন ছেলে জন্ম দিয়েছে। তাই আপনাদের সামনে গৌরচন্দিকা বেশিক্ষণ বাড়াবো না, শুধু আপনাদের বলতে চাই যে 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দেয়া। আমি কিন্তু প্রতিটি আসরে গানটা করাই, আপনার সবাই হাত তুলুন। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দেয়া। সবাই হাত তুলুন, একসঙ্গে কীর্তন করবেন। হয় হাত তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। আপনাদের বলি, বাচ্চা যার কোলে আছে তিনি হাততালি দেবেন কেন? তাকাবেন। কয়েকদিন আগে আমি পুরুলিয়াতে গান করছিলাম, কয়েক মাস আগে। একটি মেয়ে সদ্য বিবাহিতা হয়েছে, প্রায় 1 বছর, তার পেটে বাচ্চা এসছে। আমাকে এসে বলে আপনি যা যা নিয়ম বলবেন আমি তাই করব, আপনি যা যা বলবেন আমি তাই করব। বলে কতদূর পড়াশোনা? বলে কলেজ পাস করে চলে এসেছি, বিয়ে হয়ে গেল আমার। আমি চাই, আপনার কীর্তন শুনেছি, আমি অন্তত চাই মৃত্যুর আগে আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে। বাবা আপনাকে বলতে হবে আমাকে কি কি করতে হবে। আপনাদের আজকে আসলে সব কিছুই বলে দেবো। সবাই হাত তুলে বলুন হরি হরয়ে নম কৃষ্ণ হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম মধুসূদন হরি গোপাল গোবিন্দ রাম